কয়েকদিন আগেই বাপির জন্মদিন ছিল। তো জন্মদিন উপলক্ষে আমাদের নাচের স্কুলের সমস্ত ছাত্রছাত্রীরা তাদের স্যারের কাছে আবদার করেছিল যে স্যার তোমাকে ট্রিট দিতেই হবে। এতগুলো ছোট ছোট ছেলে মেয়ের আবদার স্যার কি না রেখে পারে? তাই তোড়জোড় শুরু হয়ে গেছে তাদেরকে ট্রিট দেওয়ার ব্যবস্থা করবার। গত শনিবার আমাদের নাচের স্কুল ছিল, প্রত্যেক সপ্তাহেই শনিবার আমাদের ক্লাস থাকে, তো সেই কারণেই শনিবারই ব্যবস্থা করা হয়েছিল এত কিছু। আর আমি ছিলাম যেহেতু অফিসে, তাই তোমরা আমাকে দেখছো ভিডিও কলেই আমি ওদের সঙ্গে একটু কথা বলছিলাম। নিজের হাতে সমস্ত জিনিসপত্র কেটে কুটে রেডি করে দিয়েছেন উনি, আর সঙ্গে আরও অনেকেই ছিল। এই দেখো, আশা করি বুঝতে পারছো মেনু কী হবে। হ্যাঁ, ঠিকই ধরেছ, আজকের মেনু হচ্ছে ফ্রাইড রাইস আর চিলি চিকেন। এদিকে দেখো, সবজি কাটতে গিয়ে রিজু কেটে ফেলেছে তার হাত। আর রিজু একা নয়, উনিও বটিতে কিছুটা হাত কেটে ফেলেছেন। একেবারে রক্ত ঝরানো পরিশ্রম যাকে বলে। এদিকে গ্যাস ওভেন জ্বালানো হয়ে গেছে আর একসাথে এত কাজু কিশমিশ ভাজা হচ্ছে। আর এই যে যিনি রান্না করছেন উনি আমাদের প্রিয় অঙ্কিতার বাবা। আমাদের অনেক অনুষ্ঠানেই কিন্তু কাকু রান্না করে দেন। আর কাকুর কন্ট্যাক্ট যদি তোমাদের দরকার হয় আমাকে জানিও। কাকুর বাড়ি ফাঁড়ির মোড়ে শেওড়াফুলিতে। আর কাকু কিন্তু বিভিন্ন অনুষ্ঠানে এরকম রান্না করে থাকেন। আর ভীষণ ভীষণ ভালো রান্না কাকু করে, যেটা না খেলে কিন্তু তোমরা বুঝতে পারবে না। এদিকে পরতে পরতে তৈরি হচ্ছে মশলা। এক গামলা ক্যাপসিকাম কেটে রেডি করে রাখা হয়েছে। আরও অনেকেই এসেছিল, সবাই মিলে কিন্তু অনেক সাহায্য করেছে, তোমরা তো দেখতেই পাচ্ছ। পরপর করে সমস্ত কিছু সবজিগুলো ভাজা হচ্ছে। এগুলো ফ্রাইড রাইসের জন্য বিনস ভাজা হচ্ছে আপাতত। আর এখানে এক গামলা গরম জল বসানো হয়েছে, কারণ এখানে হবে ফ্রাইড রাইসের রাইসটা রান্না। যাই হোক, অনেকখানি সময় ধরে সকাল থেকে পরিশ্রম করে সবাই রান্নার দিকে মন দিয়েছেন। আর রান্না তো সব কাকুই করেছে, আগে থেকেই বললাম। এখানে রিজু ছিল, বাপি ছিল, সুমিত ছিল, ওরা কিন্তু ভীষণ ভীষণ সাহায্য করেছে সবাইকে। আর এতক্ষণে আমার দেওরও নিচে নেমে এসেছে, ও এসে হাত লাগিয়েছে সমস্ত বাক্সগুলোকে প্যাকিং করতে হবে। কারণ স্কুলে বসিয়ে খাওয়ানোর মতো তো সময় ছিল না, পরপর পরপর ক্লাসগুলো যেহেতু হয়, সেই কারণে আমরা ঠিক করেছিলাম সমস্ত পার্সেল করে তাদের হাতে হাতে দিয়ে দেওয়া হবে। এদিকে এখন চিলি চিকেনের জন্য প্রস্তুতি। আর কথায় কথায় চিলি চিকেন 2 গামলা একেবারে রেডি। কী যে লোভনীয় হয়েছিল খেতে, সেটা আর বলার নয়। আর এখন সমস্ত প্যাকেটে প্যাকেটে খাবারগুলো ভরা হচ্ছে। সুমিত চলে এসেছে হেল্প করার জন্য। এই হচ্ছে আমাদের ফ্রাইড রাইস। আর এদিকে দেখো কতগুলো বাক্স প্যাকিং করা হয়েছে। আর এখন সঙ্গীতাও চলে এসেছিল। ওরা এখন সবাই মিলে চিলি চিকেনগুলোকে ফয়েল প্যাক করছে। কত কষ্ট করতে হয়েছে, তবে হ্যাঁ, সবাই মিলে কাজ করার কিন্তু একটা আলাদাই আনন্দ। আমি কিন্তু কোনো হেল্প করতে পারিনি, আগেই বললাম আমি অফিসে ছিলাম। আজকের সবকটা ক্লাস কিন্তু আমিই করেছি, তাই খাটনিও প্রচুর হয়েছে। আর ক্লাস হয়ে যাওয়ার পর যখন এক একটা ব্যাচ শেষ হয়ে যাচ্ছিল, তখন প্রত্যেকের হাতে একটা করে খাবারের পার্সেল দিয়ে দিচ্ছিলাম। ওরা যে কী খুশি হয়েছিল সে আর বলার নয়। আমাদেরও কতটা যে আনন্দ হয়েছে সেটা বলে বোঝানোর নয়। বাচ্চাগুলোর খুশি হলে সত্যিই ভীষণ ভালো লাগে। যাই হোক, এখন দেখো সবাই কীরকম লাইন দিয়ে দাঁড়িয়েছে, না হলেই তো দুষ্টুমি করবে। তাই ওদেরকে বললাম সবাই আগে লাইন দিয়ে দাঁড়াও, তারপর এক একজনের করে পার্সেলটা নিয়ে নাও। তারপর এই ব্যাচটা হয়ে যাওয়ার পর আরেকটা ব্যাচ এসেছিল, ওদেরকেও এখন দেওয়া হচ্ছে। এরপরে আবার ক্লাস করাতে শুরু করে দিয়েছিলাম। আরেকজনকে দেখো, বাবা মা দিচ্ছিল, সেটা ওনার খুব একটা ভালো লাগছিল না, কারণ ওনার ইচ্ছা হয়েছে উনি নিজে হাতে দিদিদেরকে দেবেন। ব্যাস, এক একজন করে উনিও দিতে শুরু করলেন। তারপর আবার ক্লাস করালাম, যেরকম হয় আর কি।
চলো পিছনে, চলো বল। ক্লাসে গেলে আমার পুচকেটাও পাল্লা দিয়ে ওদের সঙ্গে নাচ করতে থাকে। ক্লাস হয়ে যাওয়ার পর বাপি বলল চলো একটু ঘুরে আসি। যেহেতু শনিবার, আর শনিবার মানেই শ্রাবণ মাসে শেওড়াফুলিতে উৎসব। কত যে ভিড় হয়েছিল। আমরা গিয়েছিলাম একটু ঘাটের দিকে, সেখানে উনি ভূমির থেকে একটা ডুগডুগি নিয়ে আসলেন। তারপর আবার আমরা চললাম সামনের দিকে। অনেক জায়গায় আমাদের ইনভিটেশন ছিল, বলছি একে একে কোথায় কোথায় গিয়েছিলাম। তার আগে গাড়িতে একটু তেল ভরে নিই। আর এই ডুগডুগি পেয়ে কিছুতেই তো উনি এটা হাতছাড়া করছেন না, খালি বসে বসে ডুগডুগি বাজিয়ে যাচ্ছেন। আর এই দেখো, রাস্তা দিয়ে হেঁটে হেঁটে সকলে মিলে যাচ্ছে তারকেশ্বরের উদ্দেশ্যে। এই যা এখান থেকে যারা আসছে এরা সবাই কালীঘাট থেকে আসে, আর এই হচ্ছে নিমাই তীর্থ ঘাট থেকে জল তুলে সবাই একে একে চলে এসেছে। আর এখন আমরা চলে এসেছি শতরূপাদির আয়োজনে জলছত্র অনুষ্ঠানে। আমাদের অনেকক্ষণ ধরে দিদি ফোন করছিল, আর আসতে না আসতেই প্রিয় ভাইকে তিনি বরণ করে নিচ্ছেন। সত্যি কী যে মজার মানুষটা, না মিশলে কেউ বুঝতেই পারবে না। অনেকক্ষণ সময় আমরা এখানে ছিলাম, অনেক গল্প করলাম। আর আরেকজনকে দেখো, বাবাকে মালা পরিয়েছে, ওনাকে তো পরায়নি, তাই তার একটু মন খারাপ, সেই কারণে বাবাই মালাটা খুলে ওনাকে পরিয়ে দিল। এরপর কত আদর করছে পিপিকে। তারপর পরতে পরতে প্রচুর লোকজন আসছে, দেখতেও কিন্তু ভীষণ ভালো লাগে। আমরাও এই একটা জলযাত্রার আয়োজন করি। আগামী শনিবার আমাদের ভাবনা নৃত্য শিক্ষা কেন্দ্রের পক্ষ থেকে জলছত্রের আয়োজন করা হয়েছে। যারা এখানে কাছাকাছি থাকো সকলের আমন্ত্রণ রইল, তোমরা পারলে সবাই এসো। তারপর সবাইকে একটু মাথায় তিলক পরিয়ে দিচ্ছিলাম। এদিকে এতক্ষণ পর আমাদের ভিআইপি মেম্বার চলে এসেছে লক্ষ্মীদি। এত কাছে বাড়ি অথচ সবার শেষে এসেছেন উনি, সেই নিয়ে হাসাহাসি হচ্ছিল। তারপর দাদা এসে দাঁড়ালো, দাদাকেও একটু তিলক পরিয়ে দিলাম। তারপর যারা তারকেশ্বরে যাচ্ছিল জলযাত্রীরা, সকলকে আমরা একসঙ্গে তিলক পরাচ্ছিলাম। কী যে ভালো লাগছিল সেটা বলার নয়। আমরা সবাই মিলে যখন একসঙ্গে থাকি, সত্যি বলছি মনটা আনন্দে ভরে যায়। তারপর লক্ষ্মীদিকেও একটু বরণ করে নিলাম। আর এইটা নিয়ে তো যা হাসাহাসি হচ্ছিল সে আমরাই জানি। ইয়ার্কি ঠাট্টা করতে করতে তারপর আমরা এখানে এসে যখন দাঁড়ালাম, আমার পুচকেটা একটা কাকুর কোলে উঠে সকলকে ফ্রুটি দিচ্ছিল, কিন্তু খুব একটা মন থেকে দিচ্ছিল সেটা নয়, কারণ ফ্রুটি তার ভীষণ পছন্দের। যাই হোক, একটা দেওয়ার পর আরেকটা হাতে করে নিজের জন্য নিয়ে এসেছে। তারপর চলে আসলাম আমাদের শেওড়াফুলি ফাঁড়ির মোড়ে। মঞ্জুলদা, আমাদের পিন্টু কাকু, অরিন্দম কাকু সকলের আয়োজনে জলছত্র অনুষ্ঠানে। সেখানে এসেও অনেকক্ষণ দাঁড়ালাম। এখানে আমাদের কাকিমা রয়েছেন, নমিতা কাকিমা, কাকিমাকে একটু বরণ করে নিচ্ছিলাম আমি। আর দেখো সবাই মিলে একসঙ্গে এখানে দাঁড়িয়েছিলাম। অনেক অনেক জলযাত্রীরা যাচ্ছিল, তাদেরকে জল, বিস্কুট, লজেন্স যতটুকু সম্ভব দেওয়া হচ্ছিল। আর এখন কাকিমাকে বরণ করছি। এদিকে পিন্টু কাকুও কিন্তু ছিল সেদিনকে এখানে উপস্থিত, তাই সবাই মিলে কিছুক্ষণ দাঁড়িয়ে একটু ছবি তুললাম, ভিডিও করলাম, আর অনেক অনেক গল্প তো করলামই। যাই হোক, এরকমভাবেই কাটলো কিন্তু সেদিনকার গোটা দিনটা। তো তোমাদের কেমন লাগলো ভ্লগটা জানাতে ভুলো না। সামনের শনিবার তাহলে কথা রইল, 10ই আগস্ট, বৈদ্যবাটি চৌমাথার ঠিক মোড়টাতে আমরা থাকবো ভাবনা নৃত্য শিক্ষা কেন্দ্রের সকল সদস্যরা। তো যারা যারা পারবে অবশ্যই এসো। ব্লগটা কেমন লাগলো জানাতে ভুলো না।